আজকে আমরা ক্লাস 10 এর 5th লেসন পড়তে চলেছি। আর অবশ্যই মাথায় রাখবো রিডিং মানে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন অ্যান্ড অবশ্যই গ্রামারের সাথে। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো 5 নম্বর লেসন, আওয়ার রান অ্যাওয়ে কাইট। লেখক বা লেখিকা বলবো লুসি মড মন্টগোমারি। তিনি একজন কানাডিয়ান অথর। তার বিখ্যাত যে নোভেল সেটা হচ্ছে অ্যানি অফ গ্রিন গ্যাবলস। আর মাথায় রাখবো যে এই যে পার্টিকুলার গল্পটা একটা ঘুড়িকে নিয়ে, একটা ঘুড়ি একটা কি করে সেপারেটেড ফ্যামিলিকে এক জায়গায় এনে দিয়েছে সেই গল্প। আর দেরি না করে চলো রিডিং। অফকোর্স অবশ্যই there was nobody for us to play with on big half moon। অবশ্যই অফকোর্স there was nobody, কেউ ছিল না, there was nobody for us আমাদের জন্য, টু প্লে এটা একটা টু ইনফিনিটিভ, টু প্লে আমরা জানি টু ইনফিনিটিভ। ওকে, তো there was nobody আমাদের কেউ ছিল না কি করার জন্য, খেলা করার জন্য। তাহলে খেলা করার জন্য আমাদের সাথে কেউ ছিল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উইথ অন দ্য বিগ হাফ মুন, প্লে মানে প্লে উইথ মানে হচ্ছে আমাদের সঙ্গে খেলার জন্য, আমাদের সাথে খেলা করার জন্য সেখানে কেউ ছিল না। কোথায় না, সেটা বিগ হাফ মুনে। ওকে, বিগ হাফ মুনে। তাহলে কি অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি সেখানে কেউ ছিল না, ফর আস টু প্লে উইথ আমাদের সাথে খেলা করার জন্য। টু প্লে, টু এর পরে যদি V1 বসে সেটা টু ইনফিনিটিভ, মাথায় রাখবো। কোথায়? অন বিগ হাফ মুন। বিগ হাফ মুন হচ্ছে একটা আইল্যান্ডের নাম। সেই বিগ হাফ মুনে আমাদের সাথে খেলা করার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু বসে যখন বর্তমানকালে কোনো কাজ করতেই হয় এরকম বোঝাতে, যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হয়। হি হ্যাজ টু ইট, তাকে খেতেই হয়। তাহলে অতীতকালে উই হ্যাড টু মেক, আমাদেরকে ব্যবহার করতেই হয়। দ্য মোস্ট অফ ইচ আদার, আমাদের একে অপরের। অ্যান্ড উই ডিড ইট, আমরা এটা করতাম। অর্থাৎ আমরা একে অপরে যতটা পারতাম আনন্দ ফুর্তি খেলাধুলা এটা করার চেষ্টা করতে হতো, আমরা সেটা করতাম। উই লিভ অন, আমরা বাস করি কোথায়? অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা এই বিগ হাফ মুন আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে বাস করি। উই আর, আমরা কারা কারা? আমরা হচ্ছি ফাদার, ক্লড অ্যান্ড আই, বাবা, ক্লড এবং আমি নিজে ন্যারেটর আর কি, সে তাই বলছে। আন্ট এস্থার, আন্ট মানে কাকিমা, এস্থার, মিমি এবং ডিক, এই কজন মিলে আমরা এখন বাস করি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এটা শুধুমাত্র বাবা, ক্লড এবং আমি বাস করতাম এখানে, আর কেউ ছিল না এর আগে। ওকে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা হচ্ছে একটা ঘুড়িকে নিয়ে কথা, এটা একটা ঘুড়িকে নিয়ে এই এই এত ঘটনা ঘটেছে। ঘুড়িটা না থাকলে এসব কিছু ঘটতোই না। অ্যান্ড দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আর এটাই আমি তোমাদের কিন্তু এখন বলতে চলেছি। অর্থাৎ এই ঘুড়িটাকে নিয়ে একটা গল্প আছে, যে গল্পের কারণে আজকে আমরা এতজন। তার আগে আমি, ক্লড আর বাবা থাকতাম, এখন তার সাথে সাথে আন্ট এস্থার আসছে, কাকিমা এস্থার, আর কে আছে? মিমি আর ডিক। তারা কি করে আমাদের কাছে আসলো সেই গল্প। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, আমার বাবা হচ্ছে একজন কিপার অর্থাৎ রক্ষী। কোথাকার? ওই লাইট হাউসের, বিগ হাফ মুনের যে লাইট হাউস আছে সেই লাইট হাউসের একজন কিপার, রক্ষী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার, শীতের সময়ে। হুইন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন এই পুরো হারবারটা অর্থাৎ পুরো উপত্যকাটা যখন বরফে জমে যেত। উই অল মুভ ওভার, আমরা সবাই চলে যেতাম টু দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই বসন্ত আসে। অ্যান্ড ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা ফিরে আসি আমাদের প্রিয় আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে। মাত্র দেখো এখানে একটা জিনিস, ব্যাক উই সেইল, অ্যাকচুয়ালি কথাটা উই সেইল ব্যাক। হ্যাঁ, সেটাকে আমরা ভাষার সৌন্দর্যের কারণে এগুলোকে করে থাকি, এটাকে হাইপার ব্যাটন বলা হয়। যাই হোক, দ্য ফানি পার্ট ইউজ টু বি, সবথেকে মজার ঘটনাটা যেটা ঘটতো, দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস, এই মানুষজন সবসময় আমাদেরকে কী করতো না, পিটি করতো, দয়া দেখাতো। When the time came, যখন সময় আসতো, ফর আস টু রিটার্ন, অর্থাৎ রিটার্ন করার যখন সময় আসতো সবাই আমাদেরকে দয়া দেখাতো। দে সেইড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা ওখানে অবশ্যই একা হয়ে যাব, ভীষণ একা হয়ে পড়বো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে কোনো বাচ্চা কাচ্চা নেই খেলাধুলা করার জন্য। ওকে,
অফকোর্স Claude and I would have liked to have someone to play with us. Of course, অবশ্যই ক্লড এবং আমি would have liked, আমরা পছন্দ করতাম to have someone to play with us, আমাদের সাথে খেলাধুলা করার জন্য অবশ্যই আমরা কি করতাম, চাইতাম কেউ একজন থাকুক। Okay, by the way, now it is hard to run পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এই দুজনকে নিয়ে এই ধরনের খেলাধুলো করা, লাইক পাইরেট কেভস অর্থাৎ ওই জলদস্যুদের গুহার মধ্যে লুকানো, এই ধরনের খেলাধুলাগুলো করা কিন্তু দুজনকে নিয়ে খুবই অসম্ভব। বাট উই ইউজ টু কোয়ারেল, আমরা ঝগড়া করতাম। ইউজ টু হচ্ছে একটা মোডাল ভার্ব, যার মানে হচ্ছে অতীতকালে কোনো অভ্যাসগত কাজ বোঝাতে এটা আমরা ব্যবহার করি। তারপর বলছি কোয়ারেল আ গুড ডিল, অনেকটাই মানে অনেক ঝগড়াঝাটি করতাম উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতের সময়ে মূল ভূখণ্ডে যে সমস্ত ছেলেপেলেগুলো থাকতো তাদের সাথে আমরা কী করতাম, ঝগড়া ঝামেলা করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস, তাই এটা হয়তো জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন বিগ হাফ মুন, এটা হয়তো একটা কারণ যে বিগ হাফ মুনে আমাদের আর কেউ থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই কি করিনি না ঝগড়া করিনি, বা আমরা কখনোই ঝগড়া করতাম না। ওকে, তারপরে দেখো টু বি শিওর, এটা নিশ্চিত করার জন্য দ্যাট ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমার বাবার কোনো রকমের আত্মীয় স্বজন ছিল না এই আমরা কজন ছাড়া, আমার বাবার কোনো রকমের আত্মীয় স্বজন ছিল না আমরা কয়েকজন ছাড়া। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, আর দিস ইউজ টু পাজল, এটা আমাদেরকে পাজল করে তুলতো, অর্থাৎ আমাদেরকে ভীষণ ভাবাতো, ক্লডকে এবং আমাকে ভীষণ ভাবাতো, পাজল করে দিত, দ্বন্দ্বে ভরিয়ে দিত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, ওই মূল ভূখণ্ডে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে। হু আই হ্যাড নট, উই আমাদের কেন নয়। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি একটা কারণ যে আমরা একটা দ্বীপে বাস করি সেই কারণে। We thought it would be so jolly to have an uncle and an aunt and some cousins. হ্যাঁ, আমার মনে হয়েছে এটা খুব মজার একটা ব্যাপার যদি একটা কাকা থাকে, যদি আন্ট থাকে অর্থাৎ কাকিমা থাকে, যদি কাজিন থাকে অর্থাৎ তাদের ছেলে মেয়ে থাকে, অর্থাৎ কাকাদের ছেলে মেয়েরা আর কি যদি থাকে, খুব ভালো হয়, মজা হয়। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদিন আমার বাবাকে এটা নিয়ে জিজ্ঞাসা করলাম, বাট হি লুকড সো সরফুল, সেটা তাকে দেখে এত দুঃখিত বলে মনে হলো দ্যাট উই উইশড উই হ্যাড নট, আমাদের মনে হলো আমাদের না থাকাই ভালো, আমাদের এত দুঃখ হলো। উই সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বললেন যে এটা তারই ভুল। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, আমরা বুঝতে পারিনি, ক্লড এবং আমি বুঝতে পারিনি তিনি কি বলতে চাইলেন। দেখো এইখানে এই টোটাল যে টেক্সট সেখানে আমাদের কিন্তু গ্রামাটিক্যাল জায়গাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। একটা পেলাম ইউজ টু, পাজল করে তুলতো, আর একটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই দেখো নো সুনার বলে একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, যখন আমরা পেলাম অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন মেইনল্যান্ড, আমরা এই অ্যাজ সুন অ্যাজকে নো সুনার করি, কী করি তখন নো সুনারটাকে আগে লিখি, নো সুনার, তারপরে আমরা হ্যাড বসাই, তারপরে V3 বসাই, নো সুনার হ্যাড। একটা জিনিস মাথায় রাখবো, যদিও এইখানটাই প্রেজেন্ট টেন্স আছে তবু আমরা সাধারণত নো সুনারের যে রুল সেটা বলছি, নো সুনার হ্যাড, তারপরে V3, তারপরে দেন বসাই, তারপরে যে সাবজেক্টটা আছে পুরো পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখে দিই। ওকে, এই হচ্ছে রুলস। আমরা হ্যাডের জায়গায় ডিড বসাতে পারি, কিন্তু সেই ডিড বসালে V3 জায়গায় V1 বসবে, দ্যাটস অল। ওকে, তো আজকে এই টেক্সটটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর চোরা